নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে ত্রাণ সহযোগিতা, নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা আমাদেরকে দিবেন তা ইঞ্চি ইঞ্চি করে অক্ষরে অক্ষরে করে তোমাদের বাড়ি পৌঁছাই দেওয়া হবে। এমপি হিসাবে আমার সবচেয়ে বড় দায়িত্ব। আমি এমপি হিসাবে না, খালি আমাদের যে দল, এই যে দলটা আপনারা দেখতেছেন, ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সহ আমাদের প্রতিটা মানুষের কাজ হইল গিয়া এই দুনিয়াতে কাজ কইরা আমাদের প্রতিটা মানুষের পরিবারের ঐতিহ্য আছে। মানুষ আমারে চুরি বললে, চোর বললে শুধু আমারে বলবে না, আমার পরিবারের মানুষকে বলবে এরা আমার মতোই পরিবারের সদস্য। আমরা কথা দিছি যে আমাদের কর্মের কারণে আমাদের বাপ চাচারে আমরা গালি শোনাবো না, আমাদের কর্মের কারণে যেন মানুষ এইটা বলতে না পারে যে এই লোকের এখানে সুরুকালী চেয়ারম্যান সাহেবের ছেলে, সে তার বাবা সারা জীবন আওয়ামী লীগের জন্য জীবন দিয়ে গেছে, কিন্তু কোনো সম্পদ এরা পারিবারিকভাবে বানাইতে পারে নাই। সাবু চৌধুরীর ছেলে কোনো সম্পদ এরা বানাইতে পারে নাই, সারা জীবনই কম বেশি দিয়ে গেছে এরা। এখানে আমাদের মোহাম্মদ আলী ভাই চেয়ারম্যান, পারিবারিকভাবে এদের ঐতিহ্য আছে। এবং আরও একটা মজার জিনিস দেখেন, আমাদের যে এসিলেন সাহেব, উনার বাড়িও ছিলেন। আমি পারিবারিকভাবে খবর নিছি, অত্যন্ত ভদ্র পরিবারের এবং সৎ মানুষ। শুনেন, সততা হঠাৎ কইরা আগামী শনিবার থেকে সৎ হন যায় না। সৎ একবারে জন্ম থেকে বাপ মার কাছ থেকে ইকাইতে হয় যে আমি সৎ, আমি মানুষের টাকা মারতাম না। এবং এই ধরনের মানুষ পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। আপনারা ত্রাণ দিতাম আইছি, যা পারতাছি দিতাছি। আপনারা চিন্তা করতে পারতেন না, প্রত্যেকটা দিন ওই মন্ত্রণালয় গিয়া বই থাকি যেখানে ওইটা দেয় বরাদ্দ। আপনারা তো এই কেন আইন, আমার হামকিতা আমি গিয়া ওই যেখানে ছুটে ওই নদীর মুখটাত, আপনারা তো আইয়া পুকুরের ভারত খারইন, আর আমি ওই নদীর মুখটাত কারইয়া কই আল্লাহর রাস্তায় কিছু দিয়া যাও। এরা আমারে আল্লাহর রাস্তায় দেয়, এমনে দেয় হেমনে দেয়, আবার কিছু কিছু সময় কিছু বয়ও পায়। মনে করে ফুলাটার মুখ চলে বেশি, কোন সময় কিতা হইয়া বয়, এর লেগে কিছু মাল আমরারে দেয়। আরেকটা লোকের প্রশংসা করণ লাগে, না করলে এই শুক্রবারের দিন ওই আমরা ফিয়াইও তার বাড়িও সিলেট, তারে মাশাল্লাহ এই বরাদ্দের ব্যাপারে যে ভগবানে অত বুদ্ধি দিছুন, আমারে প্রায় যে বুদ্ধিবাদি দেয়, এই বুদ্ধি খামো লাগাই আমি কইছে যে এটা আত্মালি জুড়ে দেও, কিপটা আমি করো খেরে কোন জায়গার মধ্যে গেলে খাম হইব। যেমন কোনানো কম দামে মাছ মিলে, এটা যে বেটায় মাছ কিনে এই বেটায় বুঝে নানি, ওই ফিয়াই আমারে হয় উইটার যান গেলে এই যে বরাদ্দ আইতাছে, আপনারা আশ্চর্য হইবা। পুরা আমার জানা মতে এখন পর্যন্ত সিভাইয়া আমি মনে হয় সবচেয়ে বরাদ্দ বেশি আনছি। পরশু দিনও গিয়া 4টা ব্রিজ পাইছি, এলজিডির 4টা ব্রিজ পাইছি। আগে দিছিল 6টা, এখন দিছে আরো 4টা, মানে 10টা। খালি কেড়ে গিয়া ব্রিজটা পাইছি, যখন আমি গেছি গিয়া দেখি ব্রিজের লেখালেখি চলতেছে, যাইন লেখতাছ তাই না আমার দেখি আরে ব্যারিস্টার সাহেব কেমন আছেন, এই আমার ব্যারিস্টার হিসেবে মানছে মোটামুটি সম্মান করে, মনে করে যে এত পয়সা খায় না। তাই না আমার কইলা যে একটা চা খাই যান। আমি কইলাম ভাই সাহেব যাইগে আমি চা আর খাইতাম না। আমি কইলাম যে আপনি আমার চা খাওয়াইয়া যে খুশি করতে চান, আপনি কষ্ট করে যদি আমারে চা না খাওয়াইন তে তো আমার প্রতি একটা মন কিতা থাকবা, হারে লোকটারে চা খাওয়াইতে পারলাম না। তা আপনি একটা কাম করুন, আমারে চা খাওয়ানি লাগতো না, কিন্তু আমার একটা ব্রিজ নি কিছু বাড়াই দিতে পারেন, তো এই শান্তিটা আমি লইয়ে যাই। সাথে সাথে কইল যে আচ্ছা ওইখান থেকে কিছু বাড়াইয়া তারে আরো 4টা ব্রিজ বাড়াই দাও। একটা ব্রিজের দাম 7 লাখ টাকা, বুঝছেন না?